হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে বেগুন ভাজা। তোমরা বলবা যে আমার চ্যানেলে এইরকম ভিডিওগুলাই কেন আছে। আসলে আমার অনেকগুলো চ্যানেল আর ইউটিউব চ্যানেল, তারপর দেখা যায় ফেসবুক পেজ, সব মিলে সবগুলো পেজে ভিডিও দিতে হয়। এক 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 পেজে এক এক রকম, এক এক চ্যানেলে এক এক রকম ভিডিও দিই। আমরা কি শুধু ভাজি খাই? না, আমরা শুধু ভাজি খাই না, ভাজি হচ্ছে সাইড ডিশ। তো আমার দেখা যায় আরেকটা চ্যানেল আছে, রিক ক্যাটারিং। সেটাতে আজকে আমি কি মাছ রান্না করেছি সেটা ওই চ্যানেলে চলে গেছে। আর এটা ফাইরুম মেক্স। এই চ্যানেলটা হাতে আমি অনেক রকমের ভিডিও আপলোড করি। এখানে আমি খাবারের ভিডিও আপলোড করি, আবার ফ্যাশনি ভিডিও আপলোড করি, আবার বিউটি ব্লগও আপলোড করি, বা আমার ট্রাভেলিং ব্লগগুলো আপলোড করি। জানি না, আমি এক এক সময় এক একটা আপলোড করি। আজকে আমার কাছে মানে কি বলে, ট্রাভেলিং ব্লগ বা যে ট্রাভেলিং না, সরি, যে ঘুরতে যাওয়ার যে ব্লগগুলো, ওই ব্লগগুলো আজকে আমার করা হয় না। আসলে সন্ধ্যার পরে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমি বাহিরে গিয়েও তারপর আর ওই ভিডিওটা করা হয় নাই। তাই ভাবলাম যে আজকে একেবারে ভিডিও দিব না পেজে, তো এই ভিডিওটা দিতেছি। এটা আজকে মা রান্না করছিল আলু আর বেগুন দিয়ে ভাজা, জাস্ট সিম্পল, যে হলুদ আর পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে ভেজে কষায়া, তারপর এই তো বেগুন আর আলু দিয়ে দিল। আসলে বেগুন আর আলু দিয়ে আমার ভাজিটা মজা লাগে না, আমার কাছে শুধু বেগুন ভাজিটা খুবই মজা লাগে। মা না বুঝে অনেকগুলো ভাজি করে ফেলছে। আমরা যেহেতু 3জন মানুষ, তো এতগুলো ভাজি আসলে করাটা দরকার ছিল না, কিন্তু করে ফেলছে। যদিও আমি এখন ভয়েস ওভার দিতেছি, কিন্তু আমি এখন পর্যন্ত ভাজিটা বা ভাতও খাইনি। আমার কি জানি, সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে মনটা খারাপ হয়ে গেছিলো। আসলে একটা দুঃখজনক ঘটনা আমার বাসায় ঘটছে, তারপর থেকে আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল। আসলে আমরা মেয়েরাই না মেয়েদের শত্রু হই, তাই না? আমরা মেয়েরা কত খারাপ, পুরুষরা তো খারাপই থাকে, তারপর আমরা মেয়েরাও কত খারাপ। একটা একটা সাজানো গোছানো সংসার চোখের সামনে দেখলাম, একটা মেয়ে পুরা সাজানো গোছানো, কি সুন্দর একটা সংসার চোখের সামনে দেখলাম, একটা মেয়ে ভেঙে দিল। তো ওই জিনিসটা আমি মানতেই পারতাছি না। তারপর থেকে আমার মাথার মধ্যে এমনভাবে কষ্টটা গ্রাস করেছে যে আমার ব্রেন অ্যাকসেপ্ট করতে পারতেছে না। আরে মানে মহিলাটা এত সুন্দর, মানে আপুটা অনেক সুন্দর, তার মেয়েটাও অনেক সুন্দর। মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, কিন্তু যেই ওনার হাজব্যান্ড যেই মহিলাটাকে বিয়ে করেছে, সেই মেয়েটা আসলে দেখতে এত অসুন্দর। সেই পুরুষ কিভাবে এই মহিলাকে বিয়ে করলো? আসলে ওই মহিলা আর ওনার হাজব্যান্ড সৌদি আরব থাকতো, ওইখান থেকে বিয়ে করে বাংলাদেশে সম্পূর্ণ তার বাসায় পাঠায় দিছে। তাও তার নিজের বাড়ি আছে, সেখানে তার মার বাবার বোনের কাছে না পাঠায় তার স্ত্রীর কাছে পাঠায় দিছে। একটা মেয়ে কিভাবে এত, মানে একটা সপ্তাহ যাবৎ আমি আমার বাসার সামনে তারে দেখতেছিলাম, কিন্তু কখনো বুঝতে পারি নাই যে সে এত বড় একটা কষ্ট তার মধ্যে আটকায় রাখছে। তো আজকে সন্ধ্যার পরে জানতে পারলাম যে এরকম এরকম ঘটনা, তার হাজবেন্ড এই মহিলাকে বিয়ে করে তারপর সৌদি থেকে পাঠায় দিছে। আসলে সৌদির আইন তো খুব কঠিন, ওই জন্য মনে করেন যে বিয়ে করছে সেটাতে সৌদিতে তো আর অ্যাকসেপ্ট করবে না, যার কারণে সৌদিতে যেভাবেই হোক বিয়ে করে বাংলাদেশে তার বউ আর মেয়ে যে বাসায় ভাড়া থাকে সে বাসায় পাঠায় দিছে। আসলে কি ভয়ানক একটা এক্সপিরিয়েন্স, আর কি বলবো। আমি তো পুরাই অবাক হয়ে গেছি। অবাক হয়ে সারাটা দিন আমার এত খারাপ গিয়েছে, মানে এখন পর্যন্ত আমি কিছু খাইনি, আমার এত খারাপ লাগতেছিল, কি আর বলবো। বাই বাই এভরিওয়ান।